এখন দেখেন এই যে ডকুমেন্টসটা আমার কাছে পাঠিয়েছেন, এই জায়গাটা ২ বার ইতিপূর্বে বিক্রি হয়েছে। ২ বারই বিক্রি হয়েছে আদিবাসীর বাইরে। তো আদিবাসী ছাড়া যদি আদিবাসীর জায়গা কেউ ক্রয় করতে চায় তাহলে তো স্টেট একুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্টের ৯৭ ধারার বিধান পালন করে কিনতে হবে। অর্থাৎ সরকারের পারমিশন নিয়ে কিনতে হবে। তো এই জায়গাটা ইতিপূর্বে ২ বার বিক্রি হয়েছে, ২ বারের মধ্যে ১ বারও সরকারের পারমিশন নেওয়া হয় নাই। আমাদের স্টেট একুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্টের ৯৭ ধারায় বলা আছে, যদি কোনো আদিবাসীর জায়গা আপনি ক্রয় করতে চান তাহলে সরকারের অনুমতি সাপেক্ষে ক্রয় করতে হবে। আর সরকারের অনুমতি ব্যতীত যদি কোনো আদিবাসীর জায়গা আপনি ক্রয় করেন তাহলে যখনই সরকারের দৃষ্টিতে আসবে যে সরকারের পারমিশন ছাড়া আদিবাসীর জায়গা ক্রয় করেছেন, তাহলে সরকার এই জায়গাটা যে আদিবাসীর কাছ থেকে আপনি ক্রয় করেছেন সেই আদিবাসীকে দখল বুঝাই দিবে। আর ওই আদিবাসী যদি মৃত্যুবরণ করে থাকেন তাহলে ওই আদিবাসীর যারা উত্তরাধিকারী থাকবে তাদেরকে এই জায়গাটা বুঝিয়ে দিবে। উত্তরাধিকারীও যদি না পাওয়া যায় তাহলে সরকার এই জায়গাটা সরকারি জায়গা হিসাবে দখল করবে এবং এই জায়গাটা খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করবে। আর যে দলিল মূলে আপনি আদিবাসীর জায়গাটা ক্রয় করেছিলেন সেই দলিলটা বাতিল হিসাবে গণ্য হবে।